আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার সারা দিন সারা রাতের কথা আল্লাহ পাক এখানে ইঙ্গিত দিয়েছেন। একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন 5 ওয়াক্ত নামাজ পড়লে মাঝখানে যে সময়টা গ্যাপ পড়ে, সেখানে কি ইবাদত বندگی সব সময় করতে হবে? আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইদিকে ইঙ্গিত করেছেন, সারা দিন সারা রাত শুধু ইবাদত আর ইবাদত। কিভাবে হবে সেই ইবাদত? মুহসিনে কেরাম তাফসীরে বর্ণনা করেছেন, বিভিন্ন হাদিস শরীফে এসেছে, কোন বান্দা যখন ফজর নামাজ পড়ে, ফজর নামাজ আদায় করার পর যত কাম কাজ, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, খানা পিনা, এমনকি প্রস্রাব পায়খানা পর্যন্ত, তার এই সময়টা পর্যন্ত ফজর থেকে জোহর পর্যন্ত ইবাদত হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন কি? আবার জোহরের পর থেকে আসর পর্যন্ত জোহরের নামাজ পড়লেন, পড়ার পরে যা কিছু কাজ কর্ম করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, জোহর থেকে আসর পর্যন্ত সবটুকু সময় আপনার ইবাদত বندگির মধ্যে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আসর থেকে মাগরিব পর্যন্ত, আসর পড়লেন, মাগরিব পর্যন্ত যা কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, জিন্দিগানি করলেন, সবটুকু সময় সব কথাবার্তা ইবাদত বندگی হয়ে গেল, ব্যবসা বাণিজ্য সবকিছু বندگی হয়ে গেল, আপনার খানা পিনা, প্রস্রাব পায়খানা সবকিছু বندگی হয়ে গেল। মাগরিব থেকে মাগরিব নামাজ পড়ে এশা পর্যন্ত যা কিছু করলেন, কথাবার্তা বললেন এবং খানা পিনা করলেন, সবকিছু বندگی হয়ে গেল। এবং এশার নামাজ পড়ার পরে যখন আপনি খানা পিনা করে ঘুমিয়ে গেলেন, ফজর পর্যন্ত সারা রাত আপনার জন্য বندگی হয়ে গেল। সুতরাং আল্লাহ পাক যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। সেই আল্লাহ তাআলার কালামে পাকে, কোরআনের আয়াতটুকু এইভাবেই আল্লাহ পাক ইঙ্গিত করেছেন যে প্রত্যেকটা মানুষে এই সারাদিন সারা রাত বندگی করতে পারে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, তাহলে এই সারাদিন সারা রাত কাম কাজ, ঘুম এবং চলাফেরা, উঠা বসা, ব্যবসা বাণিজ্য সবকিছু ইবাদত হয়ে যায়। বলে আল্লাহু আকবার।